নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল 9:48 মতো বাজে, আর আমি একটু বাগানে ঢুকেছি। দেখছি গাছগুলো কেমন আছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়, দেখছেন গাছগুলো একদম খুশিতে টগবগ করছে। পেয়ারা গাছটাও অনেক ফুল দিয়েছে, ছোট ছোট পেয়ারা হয়েছে। আগে 6টি করে দিত। এখানে আমাদের টুম্পু বসে আছে, পুরো পরিষ্কার জায়গা পেয়েছে। এই যে দেখুন, আগে ঝোপঝাড় বাগান ছিল, আর এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকটায় ঝোপঝাড় রয়ে গেছে, এই যে, আর এইরকম ঝোপঝাড় এদিকটাও ছিল, কিন্তু এখন পরিষ্কার করা হয়েছে, সেই জন্য খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের পুরানো বাড়ির পিছনের দিক। এখানটা পরিষ্কার করা হয়েছে কারণ আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে সামনেই, 25শে বৈশাখ, সেই জন্য পরিষ্কার করানো হয়েছে। এখানে প্যান্ডেল হবে, আর এই শুভ অনুষ্ঠান হওয়ার আগে আমাদের খোলা বসাতে হয়। তো আজকে সেটাই হচ্ছে। চলুন দেখাই, রান্নাঘরের দিকে যাই। এটা মাটির উনানে করতে হয় আর খই ভাজতে হয়। ইনি এসছেন আমার শাশুড়ি মাকে হেল্প করার জন্য। হাঁড়িতে আলপনা দেওয়া হচ্ছে, আলপনা দিতে হয়, আলপনা তো শুভ জিনিস। নাতির বইটা হবে, সেই জন্য ঠাকুমাকে বই ভাজতে হচ্ছে, খোলা বসাতে হচ্ছে। শুভ অনুষ্ঠানের প্রথম পর্যায় আজকের থেকে শুরু হয়ে গেল। আজকে মঙ্গলবার, দিনটাও ভালো। আগে এরকম খোলায় মুড়ি ভাজা হতো, এখন অনেক মুড়ির কল হয়ে গেছে। তো খোলাটা ভালো গরম হয়নি, সেই জন্য আমার শাশুড়ি মা ভালো কাঠ আনতে গেলেন, আর এই সব ধানগুলো ভাজতে হবে। এই যে কই, আমি এই পাশে চলে এলাম। চলুন দেখি জেঠিমা কি করছেন। জেঠিমা রান্না বসিয়ে দিয়েছেন। জেঠিমার কি কি রান্না হচ্ছে একটু দেখে নিই। ঝিঙ্গা আলু পোস্ত, করলা ভাজা আর ডাল। জেঠিমার আজকে তরকারি বিশেষ কিছু নেই। জেঠিমার শরীরটা একটু খারাপ, এখন একটু সুস্থ আছেন, সেই জন্য রান্না করছেন। ও করলা ভাজা আবার, শরীরটা ভালো নয় না,
আমার বেটার পরীক্ষা এখন কখন হবে তখন তো জানিনি। না, এক কাছে থাকলে ভালো হতো, দুজনে দুই যায় নিচে খই ভাজার সঙ্গে। কিন্তু আপনার শরীরটা খারাপ, আপনি উপর নিচ করতে পারবেন কি? না, আমার চলবে কোন না। কালকে বৃষ্টি হয়েছে, তো আজকে রোদ দিয়েছে, রোদটা খুবই সুন্দর লাগছে। এই যে অনেকটাই খই ভাজা হয়ে গেছে। ওই যত ফটফট ফটফট করে ফুটবে ততই শুভ বলে মানা হয়, ঠাকুর খুশি হন। ছেলের জন্য বেগুনি করে দিই। যে বেগুনটা তুললাম, বেসন আগের থেকেই গোলা আছে, ও আসলে, ও টিউশনি গেছে, আসলে কেটে কড়াইয়ে ফেলে দিলেই হয়ে যাবে। কিরে, খিদা পেয়ে গেল আবার? এই তো খেলি রে। খই ভাজা হয়ে গেল, এরপরে এই সব খইগুলোকে এই মঙ্গল হাঁড়িতে তুলতে হবে, তারপর ভালো একটা শুদ্ধ জায়গা দেখে রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেল খোলা বসানোর কাজ। ওই খইগুলো বেড়ে গেল, হাঁড়ি ভর্তি হয়ে গেল। আজ এইটুকুই, আজ তাহলে রাখি। সবাই ভালো থাকবেন, বাই, টাটা।